আমাদের মুসলিমদের উত্থানের বিজয়ের এই গল্পগুলো এই পশ্চিমা মিডিয়া বলবে না, আল জাজিরা বলবে না, বিবিসি বলবে না, সিএনএন বলবে না, ওয়াশিংটন পোস্ট বলবে না, এগুলো আমাদেরকেই বলতে হবে। আমাদের সফলতার গল্প কি এরা বলবে? এরা বরং উল্টায় পাল্টায় ব্যাখ্যা করবে। উল্টায় পাল্টায় ব্যাখ্যা বুঝেন? আফগানিস্তান যখন সোভিয়েতকে হারায় দিছে, সোভিয়েতের দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পৃথিবী অবাক হয়ে গেছে, আই হাই সোভিয়েতও পরাজিত হয়। এটা এখন আমরা যারা ইয়াং বা এই জেনারেশনের এরা তো বুঝবই না, রাজনীতি যারা পড়ে না এরা আরও বুঝবে না। মোটামুটি মুরব্বী জেনারেশন যারা আছে 2000 বা 90 95 তখন রাজনীতি সচেতন ছিল, তারা বুঝতে পারবে সোভিয়েত কত বড় একটা সোভিয়েত ইউনিয়নের সাম্রাজ্য ছিল এবং কত শক্তিশালী ছিল। তারা হাইরা যায়, মানুষের চোখ কয় না, চোখ কপালে উঠা যায়। কোনো কোনো কাহিনী দেখলে যেগুলো বিশ্বাস করার মতো না, চোখ কি হয়, কথার কথা বলে যে চোখ কি হয়েছে, কপালে উঠে গেছে, সোভিয়েত হাইরে গেছে, এটা বিশ্বাস করতে হবে। এখন এই গল্প এই ঘটনা নিজেই বিশ্বাস করতে পারতেছে না। দাজ্জাল মিডিয়া, মিডিয়ার চাইতে বড় দাজ্জাল। আর মিডিয়ার চাইতে, এই মিডিয়া বলতে ইউটিউবার ওয়াজ মাহফিলের লোক না, এরা কি এর মিডিয়া? মিডিয়া হলো যাদেরকে মেইন স্ট্রিম মিডিয়া বলা হয়। যে সমস্ত মিডিয়াগুলো হয় ভারতের দালালি করবে, নাইলে আমেরিকার দালালি করবে, নাইলে কোনোটা হয়তো চীনের দালালি, মানে একটা না একটা দালালি এদের করতেই হবে। কারণ কি, দিন শেষে এদের পত্র পত্রিকা এখন তো কেউ পড়ে না ওইভাবে কিনা, তো এদের টাকা পয়সা আসবে কোত্থেকে? এই খরচ টরচ চালাইতে তো হবে, দালালি না করে খরচ চলবে? পেটে তো কিছু পড়তে হইব, কি কর? এই জন্য এরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করে, বিভিন্ন লোকের দালালি করে, এরপরে এক একটা বয়ান তৈরি করে। কি করে? এক একটা বয়ান তৈরি করে। কি বয়ান তৈরি করলো এবার? আমার কথা শুনতেছেন? মুসলিমদের ইতিহাস একটু আগে থেকে না বুঝলে আজকের ইতিহাস বুঝবেন না। নসর আসলে, সাহায্য আসলে, বিজয় কিভাবে আসবে এটা এখন আলোচনার মাধ্যমে না বুঝালে এবং পূর্বের ইতিহাস কিছু তুলে না ধরলে বোঝানো কঠিন হয়ে যাবে। সূরাতুন নাসর। আমি আজকে, এই ড্রোন নিয়ে যান, ড্রোনটা নিয়ে যান, যিনি চালাচ্ছেন। আলোচনা ডিস্টার্ব করতেছে, সব মানুষ ওদিকে তাকাচ্ছে। আস্তে, আমি মোবাইল ফিক্কা দিয়ে ভাঙবো নাকি? সরাচ্ছেন না কেন? আমার হাত কিন্তু একেবারে সোজা। প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম, নসর আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসে তখন বিজয় নিয়ে আসে। এটা কিভাবে সম্ভব হয় এটা একটু উদাহরণ দিয়ে বুঝাইতে চাচ্ছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন, হাই হাই সোভিয়েত হারিয়ে গেছে, সোভিয়েত ইউনিয়নকেই তালেবানের পুচকে দল হারিয়ে ফেলছে। এটা সত্যি কথা? এটা বিশ্বাসযোগ্য? এখন এটা তো মানে জ্বলতেছে তাদের, কারণ যে সোভিয়েতকে এত বড় বড় সাম্রাজ্য হারাইতে পারে না, যাদের সাথে যুদ্ধ করার সাহস করে না, এদেরকে তালেবানের ওই ফুচকে ছাত্রদের একটা দল এরা হারিয়ে ফেলছে। এখন একটা বয়ান তৈরি করছে। কি সেই বয়ান? এই শুনেন, মজাদার বয়ান। পশ্চিমা মিডিয়া সহ গোটা পৃথিবীর দাজ্জালি মিডিয়া, যেগুলো ইসলামকে পছন্দ করে না, মুসলমানদের উত্থান পছন্দ করে না, যারা আমাদের মুসলমানদেরকে, আলেমদেরকে জঙ্গি, রাজাকার, মৌলবাদী ঠেক দিলে ভাল লাগে। যাদের কি ভালো লাগে? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতো বরেণ্য আলেমদেরকে এরা জঙ্গি, রাজাকার, কিংবা বড় বড় বরেণ্য আলেমদেরকে, শায়েখ জসিমউদ্দিন রহমানীকে জঙ্গিবাদী, মৌলবাদী ঠেক দিতে, আলেমদেরকে দর্শক ঠেক দিতে এদের মজা লাগে। এরা ইসলামের বিজয় এদের কলম দিয়া লিখতে পারে না। কারণ কি? অন্তর জ্বালা। কারণ কি? অন্তরে জ্বালা, জ্বালা পছন শুরু হয়ে যায়। আপনারা শুনছেন কিনা, এই প্রথম আলো, আমি কয়েকদিন আগে শুনিয়া নিউজটা দেখলাম, এরা এই যে বন্যায়, কিছুদিন আগে যে বন্যা হয়েছিল না, ভয়াবহ বন্যা, ভারত হাসিনা পলায় গেছে, তাদের পুষা পুতুল, এখন এটারে লাথি মেরে আমরা বিদায় করছি। এখন ওই যে জাতির ফ্লাইং কিক, যেটা সাঈদী রাহিমাহুল্লাহ বলছিল, সরকার যে তিরিং বিরিং শুরু করেছ, বাংলার জনগণ এমন ফ্লাইং কিক দিবে যে মামার বাড়ি দিল্লিতে গিয়া পড়বা। ওই যে এখন জনগণ ফ্লাইং কিক মারছে, এখন তো তাগর লাগছে, এখন যা মন চায় প্রোপাগান্ডা কইরা শেষমেশ বন্যার পানি 54 বছরে যে সমস্ত বাঁধ ছাড়ে নাই ওগুলো ছেড়ে দিয়া দেশের মানুষকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করলো। করছে কি করে নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সত্যি বলবেন, আপনারা যদি
কিছুটাও খোঁজখবর রাখেন। বন্যায়, দুর্যোগে, দুর্বিপাকে সবার আগে সাধারণ মানুষের পাশে কারা দাঁড়াইছিল? সত্যি বলবেন কারা? উলামায়ে কেরাম দাঁড়ায় নাই? যে দলেরই হোক দাঁড়াইছে কি দাঁড়ায় নাই? আপনি বলেন এই প্রথম আলো নামের প্রথম অন্ধকার, এরা বিভিন্ন ধরনের নিউজ করেছে বন্যার, কিন্তু আস-সুন্নাহ ফাউন্ডেশন কিংবা উলামায়ে কেরামের এত অবদান একটা নিউজও পায়নি। তাহলে এরা কি এক চোখা না? তার মানে উলামায়ে কেরাম ভালো কাজ করতেছে, এতেও এদের কি জ্বলে? এরা কি তাহলে ভালো কাজের পক্ষে নাকি ভালো কাজের বিরুদ্ধে? এই কথা কেন বলতেছি শুনেন। এখন সোভিয়েতকে যখন হারাইয়া দিছে আফগানের মোল্লারা, হাই হাই, এরা আরে